সরস্বতী কালারের পাঞ্জাবি পরে রয়েছে। সরস্বতী পুজো কি সরস্বতী পুজোটা কি এই পোশাকটাই তোমার মাস্ট একদম? না, সরস্বতী পুজো তো বসন্ত পঞ্চমী, তাই জন্য বাসন্তী কালারটা পরতে ভালো লাগে আমার। আজকে ভ্যালেন্টাইন্স ডে, মানে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, তো কি বলবে? সেটা বোধহয় নতুনদের উন্মাদনা আরও বেশি, কেননা ওই হয় না কিছু কিছু 15 বছর 20 বছর অন্তর অন্তর এমন একটা দিন আসে যেখানে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে এক হইয়া যায়, সেই রকম আজকে একটা দিন। আমার মনে হয় সবারই সেটা বেটার লাগবে, অন্তত প্রেমিক প্রেমিকারা মানে যারা কাপলস তাদের তো আজকে বিরাট ব্যাপার, মহোৎসব আর কি তাদের। তোমরা যখন ছোট ছিলে, তুমি যখন ছোট ছিলে, আমাদের সময় আলাদা করে প্রেমের দিন ছিল না, এই একটা দিনই একটু সুযোগ পাওয়া যেত, এ স্কুল ও স্কুল, এ কলেজ ও কলেজ, সেইটা একটু যাতায়াত থাকতো, এইটুকুই আর কি। আর আমার যা চেহারা ছিল আর আমার যা দেহ সৌষ্ঠব ছিল, তাতে আমার ইচ্ছে থাকলেও উপায় ছিল না, কোনো মহিলারা আমার সঙ্গে আসতে রাজিও হতো না, প্রেমেও পড়তো না। থ্যাংক ইউ। কোনোদিন প্রেম প্রস্তাব পাওয়া গেছে সেখানে? আমি কলেজে? আমি কলেজে আমাকে কোনো সুস্থ মহিলা তো দেবে না, ওই জন্য দেয়নি। সত্যি আমায় কেন দেবে? আমার আগের চেহারাটা এখন তবু একটু গালে লেগেছে, আগে ওই চেহারায় কেন দেবে? ভাবতো রিহ্যাব থেকে বেরিয়েছি, নইলে আজ বাদে কাল মরে যাবে, কেন দেবে আমাকে প্রস্তাব? নিজের কেউ ক্ষতি চায়? আজকে সরস্বতী পুজো, তো এখানে এসেছিলে, এখানে অঞ্জলি দিলে রাজদার এখানে, তো এরপরে কি প্ল্যান আছে? সরস্বতী পুজোয় নানান জায়গায় যাওয়ার থাকে, পুরনো পাড়ায় যাওয়ার আছে, বন্ধুরা থাকবে, তাদের সঙ্গে দেখা সাক্ষাতের ব্যাপার আছে, সব মিলিয়ে পুজোটা একটু এনজয় করবো, সেটা নিয়ে প্ল্যান রয়েছে আজকে? আজকে আমি প্রথমেই রাজদার এখানে চলে এসেছি, তারপর আমার প্ল্যান আছে রানাদার ওখানে যাওয়ার, রানা সরকার, ওখানে সরস্বতী পুজো আছে, তারপর আছে সিনেমা সরস্বতী, সেখানে গিয়ে তিলোত্তমা বলে একটা ট্রেলার লঞ্চ হচ্ছে, সেখানে ইনভিটেশন আছে, তারপর একটু টুকটাক বন্ধুদের সাথে বেরোবো, একটু খাওয়া দাওয়া করবো, আজকে এই প্ল্যান। আচ্ছা, আজকে তো সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, তো ভ্যালেন্টাইন্স ডের জন্য স্পেশাল কী রয়েছে? ভ্যালেন্টাইন্স বলতে মানে আমি তো সিঙ্গেল, তো স্পেশাল বলতে কিছুই না, যদি কেউ আসে তাহলে ওর সাথে বেরোবো, বেরিয়ে লাঞ্চ বা ডিনার করব, করে একটু আনন্দ করব, সিনেমা দেখবো, আমার এইটুকুনি, দ্যাটস ইট। ছোটোবেলার সরস্বতী পুজো কি মনে পড়ে? কোথাও গিয়ে স্কুলের সরস্বতী পুজো? হ্যাঁ, ছোটোবেলার সরস্বতী পুজো খুবই মনে পড়ে, কারণ সকালবেলা উঠে স্নান করে মায়ের প্রসাদ বানানো সেটা দেখা, তারপর স্কুলে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে পুজো, সেটা খুবই মিস করি। আমি চাই সেই দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যায়। সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতে কী প্ল্যান রয়েছে আর এরপরে? প্রচুর জায়গায় ইনভিটেশন রয়েছে, দিনে যতটা সময় আছে তার মধ্যে আমাকে অনেকগুলো জায়গা কভার করতে হবে। রাত্রিবেলাতে আমার এক প্রিয় বান্ধবী প্লাস বোন, ওর জন্মদিনও রয়েছে, তো সেখানেও আমাকে ঢু মারতে হবে। আজকে ভ্যালেন্টাইন্স ডেও, তো তার জন্য কোনো স্পেশাল বলতে স্পেশাল মানুষের সঙ্গে বেরোনোটাই তো স্পেশাল, ব্যাস একটু কিছু প্ল্যান রয়েছে? এই সারাদিনে এই যা প্ল্যান আছে, দেখুন এখন তো বড় হয়ে গেছি, এখন আর ওই রকম ছোটোবেলার মতন আলাদা করে এখানে যাব ওখানে যাবো বলে মনটা এক্সাইট করে না। মনে হয় যে নিজের আজকের যা এতদিন তো শুটিং করে করে একটা দিন ফ্রি পাওয়া মানে অনেক মানুষের সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে, তাদেরও সময় দিতে হবে, বিশেষ মানুষকেও সময় দিতে হবে। তো বিশেষ মানুষের সঙ্গেই আমার বাকি যে প্রিয় মানুষগুলো আছে তাদের সাথে একটু একটু করে আমি সারাদিনের রুটিনটা বানিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রতীক্ষাকে আমরা দেখতে পাচ্ছি মানে খুব নেগেটিভ একটা ক্যারেক্টার, যেখানে দাঁড়িয়ে সে মানে সব সময় তার জায়ের ক্ষতি চাইছে আর কি, তো সেক্ষেত্রে দর্শকরা যে এই মানে কি প্রতিক্রিয়া পাবে? আমি নেগেটিভ হলেও আমি দর্শকদের এটা বলবো, বরাবর দর্শক আমাকে নেগেটিভ চরিত্রেই বেশি ভালোবেসেছেন। আমি পজিটিভও করি অন্য একটা সিরিয়ালে, কিন্তু নেগেটিভ আই সে অলওয়েজ পিপল লাভ টু হেট মি, তো দ্যাটস দেয়ার অ্যান্ড আই লাভ ইট অ্যাবাউট মাই অডিয়েন্স, ভিউয়ার্স অ্যান্ড ফ্যান্স, তো ইয়েস।